নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথারণ্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে হচ্ছে 9:45, 10 মিনিট ফার্স্ট আছে, 9:35 বাজে। আমি কিন্তু স্নান করে ফুল রেডি, যাব ড্রয়িং শেখাতে হাঁসখালিতে, কিন্তু পুজোটা দেওয়া হয়নি, এখন যাবো পুজো করতে। এত সকাল সকাল স্নান করে রয়েছি সেটা বুঝতেই পারছো, নিশ্চয়ই কোথাও বেরোবো, সেই জন্য ফুল রেডি। জাস্ট পুজো দেবো, ড্রেস চেঞ্জ করবো, খাবো, বেরিয়ে যাবো। তো চলো এখন পুজোটা দিয়ে নিই, তারপরে আর সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আমার ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো শ্রাবণ কথা। চলে এসেছি আজকে আবারও ড্রয়িং শেখাতে ওইখানেই, কারণ আগের দিন এসেছিলাম না, সেটা তোমাদের পরশুদিনকে দেখিয়েছিলাম। তো আজকে দেখো চলে এসেছি আবারও এখানে ড্রয়িং করাতে। আজকে না বাইকে আসিনি, জানো, ভীষণ 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 ঠান্ডা লাগছিল, তো সেই জন্য বাইকে আসিনি, অটোতে এসেছি, কিন্তু অটোতে লোক হচ্ছিল না বলে আসতে একটু দেরি হয়ে গেছে। এখন প্রায় 12টা বাজে, তবুও ঠান্ডা লাগছে, দেখেছো, এখনও দুখানা সোয়েটার করে পরে আসি। আর এই দেখো সবাই রয়েছে ওখানে, আর যাকে দেখলে মুখ ঢেকে দিয়েছে, ও নাকি সেজে গুজে না আসলে ওকে দেখানো যাবে না, তো সেই জন্য ওকে দেখানো হয়নি। মোটামুটি আজকেও কিন্তু সবাই আসেনি, প্রতিদিন ভাবি যে সবাই আসবে, কিন্তু আজকেও সবাই আসেনি, সবাই আসলে ভালো লাগতো। তারপরে এখন সবার ছবিগুলো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে এখান থেকে হাঁসখালিতে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। দেখো একটা সিনারি করছে, এই পুচকে রানী একটা হচ্ছে পাখি আঁকছে, আর একজনে যে ছবিটা করছে, আর ছবিটা করছে। বিক্রম কি ছবি করছিস? অর্পিতা এটা করছে, এই যে এটা করছে, আর করছে এটা। ছবিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি কেউ, আমার অ্যাডমিশন শুরু হয়ে গেছে, যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই এখানে আমাকে জানিও, তারপর তোমাদের সাথে কন্ট্যাক্ট করবো। ড্রয়িং শিখে চলে এসেছি আমি এখন হাঁসখালিতে, কিন্তু যতই আসি না কেন কান থেকে এটা নামছে না, এই কারণে আজকে তার থেকেও যেন বেশি ঠান্ডা, মানে কান থেকে নামানোই যাচ্ছে না, ভীষণ ঠান্ডা লাগছে, আর আমার ঠান্ডা একটু প্রবলেম হয়, তোমরা সেটা জানো। তাই এখন চলে এসেছি, এসে দেখেছো কিরকম ঠান্ডা লাগছে বলে মা জানলার দিকে হাওয়া না ঢোকে, সব দিকে সব কিছু আটকে রেখে দিয়েছে। আর এখানে মার মোটামুটি রান্না কমপ্লিট, দাঁড়াও দেখাচ্ছি। এখানে কি ফুটছে দেখা যায়, আমি নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। কিছু একটা সিদ্ধ হচ্ছে, বুঝলে, কি সিদ্ধ করছে জানি। চলো এবার দাঁড়াও, রান্না হয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, তো চলো আমিও দেখি তোমরাও দেখো। ওয়াও, দিস ইজ মাংস, চিকেন, লাল লাল ঝোল, আর এর পাশে হচ্ছে ডাল, যেটা আমার খুব ফেভারিট ডাল। চলো বাইরে কিরকম রোদ্দুর সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, না আমার মনে নেই, এই দেখো কম্বল রয়েছে, কম্বল রোদে দিয়ে দিয়েছে, বালিশ রোদে দিয়ে দিয়েছে, আমার বোনের মোজা রোদে রয়েছে, এখানে সব কি বলবো, মানে বাসনপত্র সব রোদে রয়েছে, কারণ সামনেটা ভালোই রোদ্দুর পড়ে। আর ওই দেখো আমার মিনি সোনা হাঁচি দিচ্ছে, ও ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, দাঁড়াও ওকে নিয়ে আসি, এনে কম্বল দিয়ে চেয়ার দিয়ে শুইয়ে দিই, ঠান্ডা লেগেছে মনে হচ্ছে খুব। ওই দেখো মিনি সোনা, দাঁড়াও ওকে নিয়ে আসি, নিয়ে এসে আমি শুইয়ে দিই। চলে এসছি এখন রান্নাঘরে, মা করবে এখন হচ্ছে যেগুলো আমরা চুষি পিঠে বলি, অনেকে পায়েস বলে, অনেকে কাটা পিঠে বলে, এক একজন এক এক রকম বলে, তো আমি চুষি পিঠে ভীষণ ভালো খাই, তো এটা দিয়ে এখন হবে চুষি পিঠে। এগুলো দিয়ে এখন হচ্ছে লম্বা লম্বা করে, এগুলো ছোট ছোট সরু সরু করে এখন কাটা হবে। তো দেখো এই যে চলে এসছি এখন এগুলো করার জন্য, তো আমি এগুলো এরকম করে দেবো, আর মা হচ্ছে কাটবে, আমি কাটতে পারি না। এই পিঠে করতে এসে না পুরো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলাতে রাত্রেবেলাতে আমি আর মা খাটের পরে এরকম পেপার পাতি নিয়ে বসতাম, আমি এরকম লেচি করে দিতাম, আর মা হচ্ছে কাটতো, আর আমি ছোটোবেলা তো এত ভালো পারতাম না, ওই যেরকম পারতাম সেরকম করতাম, তারপরে ছোটো ছোটো পুচকেগুলো এরকম ছিঁড়ে নিয়ে দু হাত দিয়ে ডলে তারপরে এরকমভাবে আমি চুষি পিঠের ওইগুলো করতাম মার সাথে। তো আজকে সেই জিনিসটা করতে এসে না সে ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায়। আর সেই সময় তোমাদের সাথে লাইভ করছিলাম আর আমি পিঠে বানাচ্ছিলাম, আর একার পক্ষে তো এতগুলো চুষি কাটা সম্ভব হয় না, তাই মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, ওই ভীষণ মাজা ব্যথা করছিলো, তাও করেছি। মা বলছিল, আমি বললাম যে না থাক আমি করে দিচ্ছি, যেটুকু পারছি সেটুকু করে দিই, কারণ যেহেতু দিনের বেলা মা রান্না বান্না ছিল, এদিকে আমরাও খাওয়া দাওয়া করবো, তো সেই জন্য সব কিছু কমপ্লিট করার মানে মাঝেও এটা করছিল কেন, আবার আজকে হচ্ছে
পৌষ মাসের শেষের আগের দিন, মানে সংক্রান্তির আগের দিন। তো ওই দিন পিঠে করতে হয়, সাজ পোড়াতে হয়। তো সেই জন্য মা হচ্ছে এই চুষি পিঠেটাই করলো, যেহেতু আমি ভালো খাই। আর সব পিঠের মধ্যে না এটাই সব থেকে মানে প্রিয় পিঠে বলতে পারো। কে কে আমার মতন আছো এরকম পিঠে ভালো খাও, আর কার কার এরকম মায়ের কাছে গেলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সে আমি যত বড়ই হয়ে যাই না কেন, যেখানেই পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, তবু একটা আলাদা শান্তি ফিরে পাওয়া যায় এই বাড়িগুলোর মধ্যে। সে বাড়িটা যদি কুড়ে ঘরও হয়, বাড়িটা যদি মাটির ঘরও হয়, বাড়িটা যদি টিনের ঘরও হয়, সত্যি তার মধ্যে যে শান্তি পাওয়া যায় না, অন্য জায়গায় হয়তো সেগুলো খুঁজে পাওয়া যায় না। তবে আমাদের মেয়েদের আস্তে আস্তে মানিয়ে নিতে হয় সব জায়গাতে, এক জায়গা থেকে অনেক বছর থেকে আর এক জায়গায় এসে সেখানে মানিয়ে নিয়ে সেখানকার পরিবেশগুলোকে গুছিয়ে নিয়ে অন্যরকমভাবে চলতে হয় ঠিকই, আবার দুটো ফ্যামিলিকে ব্যালেন্স করেও চলতে হয়। একটু টাফ হয়ে যায়। টাফ বলতে কি, যারা এটা পারে ব্যালেন্স করে চলতে তাদের সমস্যা হয় না। সত্যি কথা বলতে আমার যেহেতু কাছাকাছি হয়েছে, তো আমার বিয়ে হয়েছে, আমার কোনো সমস্যা হয় না, আমি দুদিকে ব্যালেন্স করে চলতে পারি। যখন যেখানে প্রয়োজন, যখন যেখানে থাকা দরকার, আমি ঠিক তখন সেটাই করি। তো চলো, অনেক কথা বলে পেলাম, যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। দেখো চলে আসলাম আবার এখানে। আমি দেখো এগুলো করেছি, ফার্স্ট করলাম, কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এগুলো কেমন হয়েছে। চেষ্টা করেছি সরু সরু করার, কিন্তু কিছু কিছু সরু হয়েছে, শেষের দিকের গুলো সরু হয়েছে। এই দেখো একদম সরু সরু করেছি। আর এইগুলো আমি করে দিয়েছি, এই যে এইগুলো মা এগুলো করে করতে পারে, কিন্তু এগুলো করে আমি পারি না। আমি কি করি জানো, এই যে এরকম এরকম ছোট্ট ছোট্ট করে নিই, যে এরকম এরকম করে ছোট ছোট করে নিয়ে তারপরে এভাবে করি, আর আমি কাটতে পারি না একবারে। আর এইগুলো হচ্ছে মা করেছি, এই যে, আর এই যে এইটুকু আছে। দেখো মা হচ্ছে এখানে এখন চুষি পিঠে করার জন্য দুধ জাল দিয়ে দিয়েছে, মানে দুধ ফুটেও উঠেছে বলতে পারো। আর এই যে হচ্ছে চুষিগুলো, দেখো কত এই কটা হয়েছে, অবশ্য দিলে ফুলবে। আর ওদিকে হচ্ছে দুধ জাল। আমার তো এই পিঠে খেতে দারুণ লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দিদি আছে দিতে? না এখন দিয়ে দেবো, দাও। দিয়েও গিয়েছি, দিয়েও দেবো। ফার্স্ট ক্লাস। আমি আর খাবো কিন্তু। কেন তুই বলে খাস না? কে বলেছে? মা বলেছে। আমি তো পিঠা খাই না। তুই বলি আমার কাছে সাদা পিঠা করে দেবে না? মা বড় মেয়ের জন্য এইটা করবা, আমারটা এখন পয়সা ঠান্ডা লেগেছে, তার আগে তুই এই শুধু এমনি যখন শুয়ে থাকে বাইরে দাঁড়া। তো দেখো এই যে এখন হয়ে গেছে আমাদের চুষি পিঠে, ইয়াম্মি ইয়াম্মি চুষি পিঠে, যেটা আমি ভীষণ 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 ভালো খাই। ওই যে দেখো হয়ে গেল পিঠে, আমিও ফেললো। আর এটা হচ্ছে নিয়ে যাবো আমি। আর এইগুলো বাটিতে বাটিতে মা রেখে দিয়েছে, আর এই যে গামলায়ও রেখে দিয়েছি। তো দেখো দুপুরবেলাতে আমি খেতে বসে পড়েছি, তোমাদের দাদা এখনো আসেনি, ও খেলা করতে গেছে, এসে তারপরে খাবে। আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নেবো। এই যে হচ্ছে ভাত, এই দেখো মা স্যালাড কেটে রেখেছে। আর এই যে আরেকজন কেবল আসলো কল্যাণী থেকে পড়ে, এসেই খেতে বসে গেছে, আর নাকি ওর পড়ানো রয়েছে। এখন বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, যাওয়া যাক। 4টে বাজে, ও যেহেতু 5টায় বেরোবে, তো সেই জন্যই এখন বেরিয়ে পড়লাম। তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে। যেতে যেতে বললো গাড়ির চাকায় একটু হাওয়া দিয়ে নেবে। আসলে আগের দিনও লিক হয়েছিল, ঠিক করেছিল, কিন্তু তারপরেও হাওয়াটা চলে যাচ্ছিল বারবার করে, তাই বলে একটু হাওয়াটা দিয়ে তারপরে যাবো। চলে আসলাম এখন, এত ঠান্ডা পড়েছে, ভাগ্যিস তাড়াতাড়ি আসলাম, নাহলে আসতে পারতাম না, এখন ভীষণ ঠান্ডা। এখন ঘরে যাওয়া যাক। আর যেহেতু দাঁড়াও তোমাকে দেখাই, যেহেতু পৌষ পার্বণ, ঠাকুরকে কিছু দেবো না সেটা হয়, তাই দেখো ঠাকুরের জন্য এটা নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি। কালকে যখন পুজো দেবো দিয়ে দেবো, কালকে আমি যখন পুজো দেবো তখন আনা হয় কি হয় না, তো সেই জন্য নিয়ে এসেছি। আর অন্ধকার দেখবে কি, লাইট জ্বালানো নেই তো তাই। এতক্ষণ ধরে সব কিছু গোছাচ্ছিলাম, সন্ধ্যা দিলাম, ঠাকুর শয়ন দিলাম। কালকে যেহেতু পড়া রয়েছে, তো সেইগুলো একটু গুছিয়ে গেছে নিলাম। আর ও গেছে আজকে রানাঘাটে, ফসিল আসবে, এখানে গেছে দেখতে। আমার টিকিটও কাটা ছিল, কিন্তু ওই ঠান্ডার মধ্যে আমার ইচ্ছা করছিল না, ও যেতে চাচ্ছিল না। আমি বললাম না কেন যাবে না আমার জন্য, তারপরে অনেক বলাতে তারপরে গেছে। ও গেছে, আর ওর দুটো ফ্রেন্ড গেছে, 6টার ট্রেন ধরবে,
তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো এসে সব কিছু গোছানি গাছানি একটা ব্যাপার থাকে, তো ওইগুলো করে এখন একটু শোবো, যেহেতু দৌড়ান জানো দুপুরবেলা আমার ঘুমটা হয়নি, এখন একটু শুতে হবে, মানে ঘুম কি আমার শোয়াই হয়নি দুপুরে। তারপরে উঠে চা টা খাবো, রাতে কি রান্না বান্না হয় দেখি, রাতেরটা রাতে দেখা যাবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ব্লগটাকে। তো দেখো আমার সাথে আমার মিনি বসে কি সুন্দর খেলা করছিল, সেই সুন্দর মুহূর্তটা ভাবলাম তোমাদের সাথে একটুখানি মানে তুলে ধরি, যেহেতু আমি ওকে ভীষণ 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 ভালোবাসি। তো এই কি করছে না করছে সেগুলোই ভাবলাম তোমাদেরকে একটু দেখায়, তো চলো দেখে নাও। তো দেখো আমি এখন কালকের জন্য সব সবজি কেটে রাখলাম, এখানে কেটেছি টমেটো, টমেটো দিয়ে কালকে চাটনি হবে, উস্তে আলু ভাজা হবে, এটা দুপুরে হবে, তার সাথে হবে কলা দিয়ে মাছের ঝোল আর কচুর লতি, এটা হচ্ছে কালকের জন্য মানে দুপুরের জন্য। আর কালকে সকালের জন্য ডিম ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে ভাজা, আলু সিদ্ধ, এগুলোই হচ্ছে কালকে সকালের জন্য। আর এখন আমি একটু আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে রাত্রেবেলা, এই হচ্ছে মেনু। তো চলো এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে বাদ বাকি করে আবার একটু বাদে আসছি তোমাদের সামনে। আবার রান্নাঘরে চলো যাওয়া যাক। এবার আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো, আর ভাতের সাথে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ, আর এদিকে আমি গরম ভাতে পেঁয়াজ ভেজে নিয়েছি, আলু সিদ্ধ পেঁয়াজ মাখা দিয়ে ভাত খেতে যে লাগে না। আর এই যে একটু মাংস ছিল, একটু গরম করে নিলাম, গরম আজকে রাতের খাওয়া দাওয়া যা জমে যাবে। তো এখানে ভাতটা হচ্ছে, ভাত হলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। গেছে ফসল দেখতে, আস্তে আস্তে 11টা তো বাজবেই। ভিডিও কল করেছিল, দারুণ মজা করছে। অনেক ভিড় হবে আমি জানি, যে পেজটা সামনে থেকে সেরকম দেখা যাবে না, আমি সেই জন্যই যাইনি, কারণ আমরা ফার্স্টের দিকে টিকিট চেয়েছিলাম কিন্তু টিকিট পাইনি, সব বুকড। তো সেই জন্যই আর আমি সত্যি ইচ্ছা করে সেই জন্যই যাইনি, যে এত কষ্ট করে যাবো যদি সামনে থেকে দেখতে না পারি তাহলে সেই মজাটা হবে না, তো সেই জন্য ওই বলতে পারো যাইনি, ঠিক আছে? তো চলো এই পর্যন্ত ব্লগটা দেখে থাকো, তাহলে ব্লগটা দেখতে ভালো লাগছে তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা কিন্তু প্লিজ 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 ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, কেন কি আমি ডেইলি লাইভে আসছি, আর ডেইলি লাইভে আসার নোটিফিকেশন যদি তোমরা পেতে চাও তাহলে কি করতে হবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিতে হবে। তো চলো এখন দেখা হচ্ছে নেক্সট ব্লগে।